Later on in the night, when the crowds have gone and stayed in this moment, never think about going. Won't you stay with me for a little while? Got myself free falling deep into your eyes. You came to me without warning, but I knew why. Hi everyone, আমি অঙ্কিতা and I welcome you all to our channel Birds of Ganges. Hi everyone, good morning. একটা খুব সুন্দর সকাল from Lake Toba, Indonesia. আজকে আমাদের এই ট্রিপটার সেকেন্ড দিন। তবে আজকের দিনটা খুব একটা ভালো কাটবে না। কেন বলুন তো? বিকজ আজকের অফিসে ছুটি নেই। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি WFH মানে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, বাট এখন এটা আমাদের জন্য হচ্ছে ওয়ার্ক ফ্রম হলিডে। মাঝে মাঝেই আর কি মেঘঝমে বৃষ্টি হচ্ছে, বাট এখন তো দেখতেই পাচ্ছেন সূর্যোদয় হয়েছে, খুব ভীষণ সুন্দর লাগছে। দাঁড়ান, এত সুন্দর জায়গাটা নিজেকে না দেখিয়ে জায়গাটা দেখানো উচিত। ক্যামেরাটাকে ঘোরাচ্ছি। আসলে ইন্দোনেশিয়ার এই প্রান্তের যে মানুষজনেরা, তারা কিন্তু বহু পুরনো সিভিলাইজেশন এবং ট্রাইবাল সিভিলাইজেশন। ইনফ্যাক্ট শোনা কথা, যত আস্তে আস্তে এই মানুষগুলোর সাথে পরিচয় করব, হয়তো এদের ইতিহাস সম্বন্ধেও জানবো আর আপনাদের কাছেও নিয়ে আসবো। বাট এই মানুষগুলো কিন্তু আসলে একসময় ক্যানিবালস ছিল, মানে এরা মানুষ মেরেই খেত। এরকমই একটা খুব রিচ আর খুব অদ্ভুত টাইপের কালচারাল হেরিটেজ নিয়ে এই মানুষগুলো বছরের পর বছর এই জায়গাটার মধ্যে কিন্তু থেকেছে। খুব বেশি সভ্য জগতের হাতছানি কিন্তু এইখানে হয়নি। সকালে ব্রেকফাস্ট করতে এসছি। এখানে আছে হচ্ছে জুসের কাউন্টার, আর তারপর যেখানে খুশি বস। ওখানে তো চা আর কফি। চলুন দেখি খাবারে কি আছে। কোনো কিছুর নাম দেওয়া নেই। এটা হচ্ছে কিছু ফল আছে, পেয়ারা টাইপের দেখে মনে হচ্ছে। খুব ফিকা একটা চাউমিন, কিছু একটা স্যুপ হবে, নাম লেখা নেই। এটাও কিছু একটা স্যুপ হবে, আর এটাও কিছু একটা স্যুপ আছে, কোনোটারই কোনো নাম নেই। এখানে চেনা পরিচিত জিনিস, ব্রেড, দু তিনটে স্প্রেড। এখানে আছে হচ্ছে এগ কর্নার। ডেফিনেটলি এদেরকে বললে হয়তো ডিম সেদ্ধ বা স্ক্র্যাম্বলড এগ বানিয়ে দেবে। এখানে কিছু একটা সবজি আছে, ব্রকলি, চিকেন, লঙ্কা ফঙ্কা দিয়ে ফিশ হেড কারি করা, ছোট ছোট চিকেন ভাজা। এখানেও একটা চাউমিন আর মাশরুমের কি সব আছে, ডিম সেদ্ধ। এটাও জানি না কি, কিছু একটা হবে ইন্দোনেশিয়ান খাবার। আর এখানে হচ্ছে ফল। আমরা ভয়ে ভয়ে কিছু নিতে পারিনি সেরকম ভাবে। ডিমের অমলেট, পোচ, কোকোতো পাতি, ব্রেড, বাটার আর হচ্ছে চকলেট চিপস। একটু ফ্রুটস নিয়ে এসছি, অল্প অল্প করে নিয়েছি। একটু ফ্রাইড রাইস, একটু রাইস, একটু ব্রকলি, বাট খুব যে ভালো তা কিন্তু বলা চলে না। আর কফিও দেখুন আমরা বাড়ি থেকে নিয়ে এসছি। এখানকার কফি একদম খাওয়া যায় না। কফি নিয়ে এসছি, গরম জল নিয়ে এসছি, পাতির কফি গুলে সেটাই খাওয়া হচ্ছে। ইন্দোনেশিয়াতে কিন্তু ফুড ইজ আ প্রবলেম। আমরা সারাদিন কাজ টাজ করে মোটামুটি 6টা বাজে, ইন্দোনেশিয়ান টাইম 6টা বাজে, অন্ধকার হয়ে এসছে। আমরা বেরিয়েছি হচ্ছে খাবার দাবারের খোঁজ করতে। প্রীতিশ আবার লাইট জ্বালিয়ে দিয়েছি ক্যামেরাতে যাতে ভালো ভিডিও আসে বলে। ও পোকো আবার দাঁতটাকে হাতে নিয়ে বেরিয়েছে। হে ভগবান, পোকুর একটা দাঁত পড়ে গেছে। দাঁতটা পড়েনি, আমি আগে দাঁতটা কুটেছি,
লুজ হয়ে গেছে আর এক্ষুনি আমি দাঁতটাকে ঠেলে বার করে একদম মানে এত দুষ্টু না আমার ছেলেটা, ও দাঁতটাকে খুঁটে খুঁটে বার করেছে, মানে দাঁতটা নড়ছিল, এবার ও এটাকে টোবাতে ডোনেট করে যাবে যাতে ওর আর কি ফিশের মতন স্ট্রং টিথ হয়। I put it on my bed and then get Johnny from my tooth fairy, which is my mom. আচ্ছা যাই হোক, খুব সুন্দর জায়গা। আগের দিন তো জলপথে এসেছিলাম, আজকে রাস্তা দিয়ে যেতেও খুব ভালো লাগছে। তো যাচ্ছি কিছু খাবার দাবারের খোঁজ করতে। ইন্দোনেশিয়াতে খাবার পাওয়া খুব ডিফিকাল্ট কাজ, এতটাই ডিফিকাল্ট কাজ যে আপনি ভগবান পেয়ে যাবেন ঠিকঠাক খাবার পাবেন না। তাই বেরিয়ে পড়েছি সবাই মিলে। চলুন আপনাদের সাথে শেয়ার করব যে আলটিমেটলি কিছু ভালো খাবার জুটলো কিনা। পেটটা মানে একদম খুব কষ্টে আছে। একটু পাহাড় যেখানেই থাকে জায়গা ভীষণ সুন্দর হয়ে যায়, মানে সমুদ্রের আলাদা সৌন্দর্য কিন্তু পাহাড়ের একটা আলাদাই সৌন্দর্য। তাও তো এগুলো অত উঁচু উঁচু পাহাড় নয়, একটু হিলি রিজিয়ন, একটু সবুজ সবুজ, তাই কি সুন্দর দেখতে লাগছে। এইরকম জায়গাতে এসব কাজ করতে হচ্ছে, মানে জীবনটা কাজে কাজেই চলে গেল। রেস্টুরেন্টটার নাম হচ্ছে উইলেমস, একটা ডাবলুর মানে জামা কাপড়ের ব্র্যান্ড ডাবলুর মতনই অনেকটা লোগোটা, ডাবলু লেখা। জায়গাটাও ভালো কিন্তু ফাঁকা, ছুটির মরশুমে কেউ নেই। মেবি হয়তো এই শনি রোববার প্রচুর ভিড় হবে, লোকজন আসবে উইকেন্ডে ক্রিসমাস কাটাতে। লাইভ মিউজিক টিউজিকও হয়, স্টেজ করা আছে, পুরোটাই ফাঁকা। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বাইরেটা তো অসাধারণ সুন্দর। যত দেখছি জায়গাটাকে ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আকাশে কত মেঘ দেখেছেন? একটু অল্প বৃষ্টি হয়েছে আজকে, তবে খুব বেশি নয়। একদম ক্লোজ টু নেচার। দেখো গ্লাসটা দাও, দেখতে সুন্দর হয়েছে, খেতে কিরম হবে কে জানে। খাও, ভর্তি চিনি থাকবে। খেয়ে বলো প্রীতিশ। প্রীতিশ কি একটা প্যাশন ফ্রুটের জুস নিয়েছে, আর পুকুরে স্ট্রবেরি স্মুদিটা, এটা ঠান্ডা আছে ওই জন্য এখন ওকে দিচ্ছি না। প্রীতিশ ভেবেছিল ফ্রেশ প্যাশন ফ্রুট দিয়ে ওকে বানিয়ে দেবে, মিষ্টি সুগার সিরাপ দেওয়া। আমরা যে জায়গাটা এসেছি, এক তো হচ্ছে প্রচুর মশা, কতগুলো মশা মারলাম, আর এইটা হচ্ছে আমারা জাগৃতির ড্রিঙ্ক, হ্যাঁ একদম হেলদি। আদা আর হচ্ছে লেবুর গাছ, মানে লেবুর গাছ হয়তো না, এটা কি লেমন গ্রাস? তো এটা লেমন গ্রাস, চিনিও নেই হানিও নেই। একটা চিকেন রোস্ট আর হচ্ছে একটা ব্রকলি। হ্যাঁ কোয়াইট কস্টলি। এই প্রত্যেকটা ডিশের দাম, এইটা প্রায়, এটা কত নিল জানো আমাদের সিঙ্গাপুর ডলার্সে? হ্যাঁ $17, মানে $17 সিঙ্গাপুরেও পাওয়া যায়। আর ব্রকলিটার কত নিল? ওই সামথিং $10 কাছাকাছি তো হবেই মনে হয়, এরকম কিছু একটা নিল। কোয়াইট কস্টলি আর কি, মানে ইন্দোনেশিয়া হিসাবে। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে একটা নতুন দিন ফ্রম লেক টোবা। অসাধারণ লেকটা, মানে এত সুন্দর লেকটা না, আমি যদি খুব ভালো সাঁতার জানতাম তাহলে এই লেকে চাপিয়ে সাঁতার কাটতাম। কেউ কাটছে না অবশ্য, মরে যেতে পারে। এখন আমরা যাব হচ্ছে জেট স্কি করতে। পকু তো ভীষণ এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড জেট স্কি করার জন্যে। জাগৃতির একটু জলে ফোবিয়া আছে, তো ওই জন্য জাগৃতি ভয় পাচ্ছে। বাট জাগৃতিকে আমি প্রীতিশ আর পকু বুঝিয়েছি হচ্ছে যে ভয়ের কোনো ব্যাপার নেই, একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। তো চলুন, ক্যামেরাটা নিয়ে একটু ভয় লাগছে, ক্যামেরাটা না পড়ে যায়। বাট লেটস সি, জেট স্কিতে যখন উঠবো ক্যামেরাটা আমি রাখবো না, প্রীতিশ বাইরে থেকে দাঁড়াবে, আমি আর পকু ফার্স্টে উঠবো। চলুন দেখুন, ওরা বানানা বোটে রাইড করছে। দেখুন এত বোট আছে। এখন আমরা একটু দরদাম করছি। সো ইন্দোনেশিয়া কিন্তু একদম দরদামের জায়গা। হ্যাঁ, ইন্দোনেশিয়াতে দরদাম না করলে কিন্তু আপনি ঠকবেন।
তো এই যে জেট স্কিগুলো এরা বলছে হচ্ছে যে 1 ঘন্টা জেট স্কি করাবে 400,000 IDR, মানে সিঙ্গাপুর ডলারে ওই ধরে নিন $40 মতন পড়বে 1 ঘন্টা। এবার 1 ঘন্টা তো পুরো বোর হয়ে যাবো, দ্যাটস ওয়াই আমরা বলেছি যে ওই 1 ঘন্টাতেই আমরা পাটে 3বার যাব, একবার প্রীতিশ, একবার আমি আর পকু, আর একবার জাগৃতি। তো একটু কম করতে বলা হয়েছে হচ্ছে যে 350 নিতে, না 300 নিতে। ও 350 করছে, আমরা বলছি না ওই $50 দেবো না, তাহলে আমরা বড় বোট নিয়ে চলে যাব। তা এখন সেই নিয়ে কথাবার্তা চলছে আর আর পকু একদম টিপিক্যাল বাচ্চাদের মতন বায়না করছে, বলছে বড় বোটে মজা আসবে না, এই আসবে না, ওই আসবে না। বাট অ্যাকচুয়ালি পকু বুঝতে পারছে না যে দিস আর অল ট্রিক্স, একটু ওয়েট করলেই হয়তো ও আসবে, এখনো ঘুরতে গেছে। এখানকার মানুষগুলো যে কতটা সাধারণ আর ডাউন টু আর্থ, এদের সাথে এখানে এসে কথা না বললে আপনি বিশ্বাস করতে পারবেন না। এই জায়গাটায় এসে জীবনে একটা আলাদাই অভিজ্ঞতা আর অনুভূতি হচ্ছে। কালকে এখান থেকে অফিসের কাজ করে নিজে সিম কার্ডের ইন্টারনেট প্যাকটা আমি পুরোটাই শেষ করে ফেলেছি। এরপর এমন অবস্থা যে ভিডিও রেকর্ড করলেও না তা আপলোড করতে পারছি না শেয়ার করতে পারছি। বাট এই সিচুয়েশনটা কিন্তু আমার দারুণ মজার লাগছে। শহরের যানজট থেকে অনেকটা দূরে একদম ডিজিটাল ডিটক্সিফিকেশন হয়ে যাচ্ছে। চলুন এবার পকুকে নিয়ে জেট স্কি করার পালা। এটাও কিন্তু একটা নতুন জিনিস ট্রাই করছি, আশা করছি দারুণ এনজয় করব। আপনারা কখনো এরকম ওয়াটার স্কুটার চড়েছেন? কেমন অভিজ্ঞতা হয়েছিল আমার সাথে শেয়ার করবেন তো। প্রথমটা কিন্তু আমার একটু ভয় লাগছিল, তারপর হেভি এনজয় করছিলাম। চিন্তা মাঝে মাঝে একটাই হচ্ছিল যে সাথে পকু আছে, যদিও বা লাইফ জ্যাকেট আছে, স্টিল এখন আমরা কিনা ওয়ার্ল্ডস ডিপেস্ট ভলক্যানিক লেকের ওপর স্কুটার নিয়ে দৌড়চ্ছি, একটু তো ভয় করে বলুন। চারিদিকে এত হাওয়া দিচ্ছে আর জলে এত ঢেউ আছে যে ওয়াটার স্কুটার কিন্তু বারবার জাম্প করছে, আর আমার খালি মনে হচ্ছে যে আমার হাতটা বোধহয় এবার ছেড়ে যাবে। এরকম একটা এক্সেপশনাল অভিজ্ঞতা দিয়ে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব লেক টোবা থেকে একটা নতুন দিনের গল্প নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হয়তো এরকম অচেনা অজানা অনেক জায়গার গল্প আপনি মিস করে যেতে পারেন। আজকে আসি, আবার পরের দিন দেখা হবে। বাই।